सल्लल्लाहु अलैहि सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। কালকা কতটুকু পড়ছো? হ্যাঁ, আবার 40 পৃষ্ঠার 11 নম্বর বাবটা দেখো। 11 নম্বর বাবের আগের শব্দ, এটা হাদিসের উপর আলোচনা হয়েছে, তোমরা শুধু শব্দটা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর বাবের আগের শব্দটা দেখো, এটা তকরি হয়েছে, তারপর একটা শব্দের উপর এখানে দুইটা অর্থ আছে, একটা বলা হয়েছে, আরেকটা শুনো। সুম্মা তামাদমাদা ওয়াস্তানশাকা ওয়া গাসালা ওয়াজাহু ওয়া ইয়াদাই ওয়া গাসালা রাসা, এটা তো বুঝেছো, তোমরা গতকাল পড়েছ। অতঃপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, চেহারা এবং হাতকে ধৌত করেছেন, অর্থাৎ ওযু করেছেন। জানাবতের গোসলের আগে কি করেছেন, যেটা তোমরা আগেও পড়েছ, ওই কিতাবুল গোসলের শুরুতে এটা আলোচনা হয়েছে যে জানাবতের গোসল, শরীর যখন নাপাক হয়ে যাবে নারী পুরুষের, তো জানাবতের গোসলের আগে ওযু করাটা সুন্নত। জানাবতের গোসলের আগে ওযু করা সুন্নত। এটা তোমরা একাধিক হাদিস দ্বারা তোমরা এটা দেখেছ, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এইটা এই ধরনের একটি হাদিস। তারপর আমার নবী ওযু করে, জানাবতের গোসলের আগে ওযু করে, সোম্মা সাব্বা আলা জসদি, সাব্বা মানে ঢালা, মানে পানি প্রবাহিত করা। তারপর আমার নবী গোড়া শরীরের উপর সুম্মা সাব্বা আলা জসদি সরওয়ারে দু জাহাं सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी जिस्म पर पानी ढाल दिया। তারপর সুম্মা তানাহা, এটা পড়েছ গতকাল। তানাহা মানে আইন সারাফা, তানাহা নুহা ইয়ে মাদ্দা বাবে তফাউল মাজি পর সরকার দোয়াল, ওই তোমরা গতকাল পড়েছ। ওখানে যেহেতু পানি জমেছিল, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু এবং গোসলের পর একটু সরে গিয়ে ফাগাসালা কদমাই, আপনি পায়ের মোবারক, আপনি কদম শরীফ को क्या किया, ধোয়া। এটা তোমরা বুঝেছ। কদম দুয়ার ব্যাপারে গতকাল আলোচনা হয়েছে। কদম দুয়ার ব্যাপারে তোমরা দুই ধরনের হাদিস পেয়েছ এই পর্যন্ত। এক ধরনের হাদিস হলো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবতের গোসলের আগে ওযু করার সময় কি করেছেন, কদম পা ধুয়ে ফেলেছেন টাহানু পর্যন্ত। আচ্ছা, আরেক হাদিসে পড়েছ পা ধুই নাই, পা ধুত করে নাই, পা ধুয়েছে গোসলের পরে, যেমন এই হাদিস এসেছে ও সুম্মা তানাহা ফাগাসালা কাদামাই। তো এখানে তোমরা আগে পড়েছো এটার ব্যাখ্যা, যেখানে জাগা শুকনা ছিল, অথবা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করেছেন, ওযু কুলি মোবারক, চেহারা মোবারক, খাদ মোবারক, তোয়ার পানি, অনেক এটা আরব দেশ তো মরুভূমি, ওখানে বালুকোনা, অনেক সময় পানি কী করে ফেলে, চুষে ফেলে, ওখানে আর পানি। আর এখন তো গোসল করে না, যেহেতু ওযুর পানি চুষে ফেলেছে, জায়গা শুকনা আছে, তখন আমার নবী গোসলের আগে কি করেছেন, কদম শরীফ পা ধৌত করেছেন, তারপরে জানাবতের গোসল করেছেন। আর যেখানে কি হয়ে যেত, পানি একটু জায়গা শক্ত, পানি বালু, পানি চুষে নাই, মাটি শক্ত হওয়ার কারণে পানি, ওযুর পানি চুষে নাই, তখন পানি জমেছিল, তখন আমার নবী কি করতেন, গোসলের পরে একটু সরে, গোসলের পরে এখানে এরকম আমার নবী ফাগাসালা কাদামাই। তারপর হযরতে, এটা তো তোমরা রাবি দেখেছ, মাইমুনা বিনতুল হারিস, আমার নবীর একজন স্ত্রী মাইমুনা। হযরতে মাইমুনা বলছেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু গোসল সারলেন, ওযু গোসল যখন শেষ করলো, আমি ফানাওয়ালতুহু খিরকাতান, খিরকা মানে কি, কাপড়ের টুকরা, রুমাল আর কি, আমি একটা কাপড়ের রুমাল দিলাম, কাপড়ের একটা টুকরা দিলাম আমার রসুল পাককে। ফানাওয়ালতুহু आई फाअतैतुहु, आई मैंने सरकार दो आलम इस्लाम को एक कपड़े का टुकड़ा दिया, कपड़े का टुकड़ा, रुमाल दिया, ওই এগুলা মুছে ফেলার জন্য, ওযু গোসলের পানি শরীরে যেগুলো লেগে আছে এগুলাকে মুছে ফেলার জন্য। তখন আমার নবী, এই জুমলাটা দেখো, তখন ফকালা বিয়াদি হাকাযা, তখন আমার নবী ইশারা করে, হাতে ইশারা করে, এভাবে ফকালা বিয়াদি হাকাযা, হাতে ইশারা করে এভাবে বললেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, রাখো। অথবা আরেক, এটা তো গতকাল পড়েছো, আরেক তরজুমা এটাও হতে পারে। আমার নবী এখানে আরেকটা কথা দেখো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বিয়াদিহি, ওই ফাকালা বিয়াদিহি, এখানে
এক তর্জমা এটা করলাম, আরেকটা তর্জমা করতে পারবে। কোয়ালা, কোয়ালার এক অর্থ আশারা। কৌলের অনেক অর্থ গতকাল পড়েছ তোমরা, মুনসাহেবে পড়েছ। কৌলের এক অর্থ গুফতন, কেনা কথাবার্তা বলা। কৌলের আরেক অর্থ কায়রুলা করা, এটা তোমরা পড়েছ। আবার কৌলের আরেক অর্থ ফদিদ করদান, ফদিদ করদান, ফা দিয়ে, ফার্সিতে ফা দিয়ে জাহের করা। কি করা? জাহের করা, জাহার করা। তো কথার দ্বারা মাফি জমির ভিতরের রহস্য কি হয়ে যায়? কথা জাহের হয়ে যায়। আরেকটা হলো কোয়ালার আরেক অর্থ আশারা। কৌলের আরেক অর্থ কি? কৌলের অনেক অর্থ আছে। কৌল মানে কেনা, কৌল মানে কাইলুলা করা, কোয়ালা মানে আপনার জাহের করা, জাহের করা। কথা বুঝছো? কোয়ালার আরেক অর্থ হলো আশারা, কি? ইশারা করা। এখানে কোয়ালার এক অর্থ তোমরা ইশারা বলতে পারবে। কথা বুঝছো? কোয়ালা বিহারি হা কাজা, আমার নবী হাতে, তখন কোয়ালা অর্থ কাহা নয়, ফরমায়া নয়। আপনি দস্ত মুবারক সে क्या किया, ইশারা কিয়া। আপনি দস্ত মুবারক সে বিহারি হা কাজা, এইভাবে ইশারা করছে, এইভাবে ইশারা করবেন যে উনি যখন আমার নবীকে পানিগুলা মুছার জন্য একটা রুমাল দিলেন, একটা কাপড়ের টুকরা দিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আমার নবী ওনাকে হাতে ইশারা করে বলে না করলেন। কোয়ালা বিহারি হা কাজা, আমার নবী হাতে ইশারা করে বললেন রাখো, এভাবে মানা করলেন। অর্থাৎ আমাকে রুমাল দিও না, আমাকে রুমাল দিও না। এই কোয়ালার অর্থ কি বলবা? আশারা, আশারা। কথাটা বুঝেছো? তারপর আমার নবী ওয়ালাম ইউরিদহা, ওয়ালাম ইউরিদহা, এটার কাল করতে, এটা করতো আরেকটা অর্থ আছে। এটা ফালাম ইউরিদহা, আরাদা ইউরিদু থেকে, আরাদা ইউরিদু, এরাদা মানে কত কথা। তখন অর্থ হবে ওয়ালাম ইউরিদহা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টুকরা, ওই হার মর্দা খেরিকা আমার নবী, উনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে রুমাল দিতে চাইলেন, কাপড়ের টুকরা দিতে চাইলেন পানিগুলো মুছার জন্য। আমার নবী কিন্তু রুমালের ইচ্ছা করলেন না, তার মানে নিলেন না। এই এক অর্থ। ওয়ালাম ইউরিদহা, আমার নবী হাত ইশারা করলেন, মানে রেখে দাও। আমার নবী ওইটার রুমাল দিয়ে পানি মুছার ইচ্ছা করলেন না। তখন হবে আরাদা ইউরিদু, আরাদার থেকে, ওয়ালাম ইউরিদহা বা বেফাল থেকে মুজারা সিগাহে মুজারা। আরেক করতে হবে রাদ্দা ইয়ারুদ্দু, রদ করা, রাদ্দা। ওয়ালাম ইয়ারুদ্দেহা, ওয়ালাম ইয়ারুদ্দেহা। কথা বুঝছো? এক অর্থ তো গেল। আরেক অর্থ হলো ওয়ালাম রাদ্দা ইয়ারুদ্দু, ওয়ালাম ইয়ারুদ্দেহা, ওয়ালাম ইয়ারুদ্দেহা। আমার নবী উনাকে কি করলেন না? প্রত্যাখ্যান করলেন না। তার মানে অর্থাৎ তুমি রেখে দাও, নিলেন না। এটা তো তুমি রেখে দাও, আমার নবী নিজে নিলেন না। কথাটা বুঝেছ? দুটো তর্জমা করতে পারবে। এক হলো ওয়ালাম ইউরিদহা, इरादा থেকে मेरे सरकार ने वो रूमाल लेने के लिए इरादा नहीं किया, कस्द नहीं किया। আরে করলো ওয়ালাম ইয়ারুদ্দেহা, আমার নবী উনাকে কি করলেন না? রদ করলেন না। তার মানে আমার নবী নিজের না হাতে ইশারা করে বলে দিন তুমি রেখে দাও। তারপরে তোমাদের আজকা হবে কোনখান থেকে? কত নম্বর বাব? 13 নম্বর বাবের মধ্যে তোমরা একটু লক্ষ্য করো। 13 নম্বর বাবের হাদিস ওটা রয়ে গেছে। ওই হাদিস দেখো এখন আপনার, যেটা তোমরা 12 নম্বর বাব দেখো। 12 নম্বর বাব তেলাওয়াত হয়েছে কিন্তু তকরির হয় নাই। এইবার দেখো 12 নম্বর বাব, এটা তেলাওয়াত হয়েছে, তকরির হয় নাই। এটা ভালো করে দেখো। এইখানে আরেকটা মশলা দেখো, মানে প্রত্যেক বাবের মধ্যে মশলা রয়েছে, বিধিবিধান, ইসলামের বিধিবিধান রয়েছে। এখানে ইমামে বুখারী আরেকটা শরীয়তের মাসআলা তোমাদেরকে বুঝাতে চাচ্ছেন। 12 নম্বর লাস্টের বাব দেখো, 40 পৃষ্ঠা। এটার মতলবটা শুনো। ইজা জামা, হয়তো যদি কেউ স্ত্রী সবাস করে, জামিউ মুজামেত করা, কেউ যদি স্ত্রী সবাস করে, কোনো পুরুষ যদি স্ত্রীর সাথে মুজামেত করে, তারপর ভালো করে খেয়াল করো, সুম্মা আদা, একবার মুজামেত করার পর আবার আসলো মানে বুঝছো? একবার মুজামেত করেছে, কিছুক্ষণ পর আবার মুজামেত করেছে, একাধিকবার, এক রাতে একাধিকবার কি করেছে? মুজামিয়াত করেছে। একবার মুজামিয়াত করার পর আবার ফিরে এসেছে মুজামিয়াত করার জন্য। আবার সুম্মা আদা, এটা অর্থ এভাবে হতে পারে, স্ত্রী একজন
একজনের সাথে একবার মুজামিয়াত করার পর, এক রাত্রে মুজামিয়াত করার পর কিছুক্ষণ পর আবার করেছে, সুম্মা আদামানিটা এক। আরেক অর্থ এটাও হতে পারে, যার কাছে একাধিক স্ত্রী আছে, একাধিক 2জন 3জন স্ত্রী আছে, উনি এক রাত্রে এক স্ত্রীর সাথে সহবাস করার পর আরেক স্ত্রী কামরা গিয়ে ওনার সাথেও কী করেছে, মুজামিয়াত করেছে। আরও দেখো, ওয়ামান দার আলা নেসাই কি, এটা আরও ব্যাখ্যা, আরও তফসির, ওয়া আত্মলির তফসির, অর্থাৎ যে পুরুষ, যে স্বামী দার মানে চক্কর মারা, দাঁড়া ইয়াদুরু দৌড় মানে চক্কর মারা, চক্কর আলা নেসাই কি, ওনার কাছে একাধিক স্ত্রী আছে, নেশা বহু বছর, ওনার কাছে কি আছে, তো উনি একাধিক স্ত্রীর কাছে কি মেরেছে, চক্কর মেরেছে, একাধিক স্ত্রীর কাছে, অর্থাৎ একাধিক স্ত্রীর সাথে কি করেছে, একই রাত্রে বা একই দিনে একই সময়ে একাধিক স্ত্রীর সাথে চক্কর মেরেছে মানে ওই জামা আর কি, জামা। আচ্ছা, ফি গোসলিন ওয়াহিদিন, এক গোসল মে, তার অর্থ কি, অর্থাৎ এক স্ত্রী হোক একাধিক স্ত্রী হোক, একই সময়ে, দিনে হোক রাত্রে হোক, একই সময়ে কয়েকবার একাধিকবার মুজামিয়াত করেছে। কথা বুঝছো? যারা শক্তিশালী, যাদের কাছে কুয়োতে বা বেশি, শাহওয়াত বেশি, এরা এভাবে করতে পারে। আর যাদের শক্তি নাই, এরা তো একবার করলেও কাবু হয়ে যায়। এটা হলো শক্তির উপর নির্ভরশীল। প্রত্যেকের নারী পুরুষ সবাই দেখো, নারী পুরুষ সকলের ক্ষেত্রে এটা আল্লাহর কুদরতের রহস্য। সবাই একেই বরাবর শক্তিশালী নয়। কথা বুঝছো? সবাই কারো পুরুষের মধ্যে এরকম, নারীদের মধ্যে এরকম, কারোর মধ্যে শক্তি বেশি, কারোর মধ্যে শক্তি কম। তো যারা শক্তিশালী এরা এইভাবে আপনার মহিলাদের মধ্যে এরকম যারা শক্তিশালী, তারা এক রাত্রে আপন স্বামীর সাথে কয়েকবার সহবাস করতে সক্ষম, পুরুষও এরকম। আর যারা শক্তি একটু দুর্বল, এরা অনেকে আপনার দিনের প্রত্যেক রাতে তো দূরের কথা, 1 মাসও একবার পারে না, 1 সপ্তাহের মধ্যে একবার পারে না, স্ত্রীকে ভয় করে। আর অনেক স্ত্রী আছে দুর্বল, অসুস্থ, অনেক স্ত্রী শক্তিহীন, এরাও স্বামীকে ভয় করে। সহবাসের কথা বললে এরা অনেক স্ত্রী কাঁদতে থাকে। এটা হলো শক্তির উপর নির্ভরশীল, এটা শারীরিক সক্ষমতা। তো শারীরিক সক্ষমতা প্রত্যেকের এক সমান নয়। যারা সক্ষম এরা একাধিকবার একই রাত্রে এট এ টাইম একাধিকবার সহবাস করতে পারে, পুরুষও পারে, নারীও পারে। এটা হলো শক্তির উপর নির্ভরশীল। এটা একটা জবানি, যৌবনকালে নারী হোক পুরুষ হোক, একটা মুজামিয়তের সক্ষমতা অর্জন করা, মুজামিয়তের উপর সক্ষম হওয়া, এটাও আল্লাহর একটা বিরাট নেয়ামত। এটাও আল্লাহর একটা বিরাট নেয়ামত। কথা বুঝছো? তো বসত হবে বেশিরভাগ নারী পুরুষ যদি কোনো রোগে আক্রান্ত হয়, জটিল রোগে যদি আক্রান্ত হয়, তখন তারা বেশি সহবাস করতে পারে না। অনেক এরকম অনেক স্ত্রী আছে, আমার পরিচয়ের মধ্যে আছে, তোমাদের পরিচয়ের মধ্যে আত্মীয় অনেক বিবাহের পর আপনার 6 মাস পর 1 বছর পর সারাসারি হয়ে যায়, একমাত্র স্বামী সক্ষম না হওয়ার কারণে। স্ত্রী অনেক দিন ধৈর্য ধরেছে, কথা বুঝছো, ওই বিবাহের সময় গোপন করেছে, কিন্তু পরে দেখা গেল সেই স্ত্রী সহবাস করতে সক্ষম নয়, কাপুরুষ। কথা বুঝছো? তখন আপনার স্ত্রী নিরুপায় হয়ে 6 মাস 1 বছর পর এটা সম্পর্কে কী হয়ে যায়, চিহ্ন হয়ে যায়। এরকম অনেক ঘটনা আছে। এই জন্য এটা একটা জোয়ানি, সক্ষমতা, সহবাসের উপর কাদের হওয়া, এটা একটা আল্লাহর বিরাট কি। তবে এটা নিয়ামত হবে কখন? শুনো, এটা নিয়ামত হবে এটাকে যদি আপন বৈধভাবে যদি কি করে, বৈধভাবে যদি এটাকে ব্যবহার করে, নিজের স্ত্রীর সাথে যদি করে, তখন আবার এটা কেয়ামত হবে। এটা গুনাহ হবে যখন এটা আপন হালাল স্ত্রী, বৈধ স্ত্রী ছাড়া অন্য মহিলার সাথে পরকীয়ায় যখন লিপ্ত হবে, স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সাথে যারা এসব, তখন এটা হবে জানা কবিরা গুনাহ, বদমাশি হয়ে যাবে। এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতকে বৈধভাবে কি করতে হবে, হালালভাবে ব্যবহার করতে হবে। যেভাবে তোমাদের তো এই টাকা পয়সা, এগুলো আল্লাহর নিয়ামত, কিন্তু এই টাকা পয়সা এগুলো তুমি হালালভাবে উপার্জন করতে হবে। যখন এটা হারাম পর্যায়ে, হারাম অবৈধ পন্থায় যখন উপার্জন করবে, তখন এটা হয়ে যাবে কি, হারাম। এটা জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের আগুন হয়ে যাবে। তো দেখো, ওয়ামান দার আলা নিসাইহি ফি গোসলিন ওয়াহিদিন, একাধিকবার স্ত্রী সহবাস করেছে। কথা বুঝছো? একজনের সাথে হোক বা একাধিক স্ত্রীর সাথে হোক, তবে ফি গোসলিন ওয়াহিদিন, তবে গোসল করেছে কয়বার? একবার। তার মানে দেখো, একবার স্ত্রী সহবাস করার পর কিছুক্ষণ
গোসল না করে কিছুক্ষণ পর আবার স্ত্রী সহবাস করলো, অথবা তার কাছে একাধিক স্ত্রী, এক স্ত্রীর সাথে স্ত্রী সহবাস করলো, আর কিছুক্ষণ পর আরেক স্ত্রীর কামরায় গিয়ে তার সাথেও সহবাস করলো, আর কিছুক্ষণ পর আরেকজন স্ত্রীর সাথে সহবাস করলো, এখনো গোসল করে নাই, সব শেষে গোসল করলো কয়বার? এটা জায়েজ কিনা? ইমামে বুখারী তোমাদেরকে এই মসলা শিক্ষা দিয়েছেন। ইমামে বুখারী এই বাবের মাধ্যমে এটা শিক্ষা দিয়েছেন, কেউ যদি বিবাহের পর এভাবে যদি একাধিকবার মুজামিয়ত করার পর, সহবাস করার পর, স্ত্রী সহবাস করার পর লাস্টে যদি একবার কি করে, একবার গোসল করে, তুই তখন এটা ফাজায়েজুন, ফাজায়েজুন, এটা জায়েজ, এটার দ্বারা গুনাহ হবে না। তবে হ্যাঁ দেখো, তবে এটা জায়েজ, এটা ঠিক আছে, কিন্তু বেলা ওজা তাখির করা, তবে ওইটা গুনাহ। কোনটা গুনাহ? রাত্রে মুজামিয়ত করেছে, ফজর পর্যন্ত, ফজরের রক্ত পর্যন্ত ফরজ গোসল করে নাই, ফরজ গোসল না করতে করতে ফজরের নামাজ কি হয়ে গেল, এইটা হলো গুনাহ, এটা হলো হারাম। তবে আপনার ওই ফজর সুবে সাদেকের আগে যদি উনি এক স্ত্রীর সাথে কয়েকবারও যদি মিলন করে, অথবা একাধিক স্ত্রীর সাথে যদি 2বার 3বার 5বার যদি সহবাস করে, পরবর্তী পর্যায়ে সুবে সাদেকের আগে কথা বুঝছো, উনি যদি সকল সহবাসের পর একবার যদি কি করে, একবার যদি গোসল করে, ফাজা জায়েজ, এটাতে গুনাহগার হবে না। তবে শোনো, কথা মশলা কোনো শেষ হয় নাই, মশলাটা ক্লিয়ার করে না, গুলি ফেকার মশলা। আরেকটা, তবে হ্যাঁ, গোসলের মধ্যে তাখির করা, এমনভাবে তাখির করা যেটার দ্বারা নামাজ কি হয়ে যায়, এইটা হলো গুনাহ, এটা জায়েজ নাই, এটা গুনাহ। আরেকটা মশলা শুনো, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আরেক হাদিস মুসনাদে আহমদের মধ্যে তোমরা হাদিস পাবে, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এখন তোমরা হাদিস পড়বা, বুখারীর তরজুমাতুল বাব আর হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবী অনেক সময়, আমার নবীর কাছে তো একাধিক স্ত্রী ছিলেন, তোমরা জানো। আমার নবী উম্মাহাতুল মুমিনিন আজওয়াজ পাকের সাথে একাধিকবার একই রাত্রে একই সময়ে একাধিকবার মুজামিয়াত করে সব শেষে একবার কি করেছেন, গোসল করেছেন। তো এইটার দ্বারা ইমামে বুখারী প্রমাণ করলেন রাসূল পাকের হাদিস দ্বারা যে আপনার একাধিকবার গোসলের পর, একাধিকবার সহবাসের পর একবার কি করলে, গোসল করলে কোনো অসুবিধা নাই। তবে মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস থেকে এটাও জানা যায়, আমার রাসূল পাক সময় সময় কি করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক রাত্রে কয়েকজন স্ত্রীর সাথে সহবাস করেছেন, তবে প্রত্যেক স্ত্রীর সাথে সহবাসের পর আমার নবী গোসল করেছেন। একজনের সাথে সহবাস করার পর গোসল করেছেন, আবার এখনো রাত বাকি আছে, আবার আরেক স্ত্রী হুজরায় গিয়ে ওই স্ত্রীর সাথে সহবাস করেছেন, আবার সেখানেও গোসল করেছেন, ওই স্ত্রীর হুজরায় গোসল করেছেন, আবার রাত এখনো বাকি আছে, আরেক স্ত্রীর হুজরায় গেলেন, সেখানেও সহবাস করেছেন। ওই হাদিস দ্বারা দেখা যায় আপনার আমার নবী একই রাত্রে একাধিক স্ত্রীর সাথে সহবাস করেছেন, তবে প্রত্যেক স্ত্রীর সাথে স্ত্রী সহবাসের পর কি করেছেন, গোসল করেছেন। এই দুই হাদিসের মধ্যে কয়টা নিয়ম, কয়টা পন্থা গেল, দুইটা তরিকা দেখে বুখারী হাদিস থেকে প্রমাণিত। আমার নবী কোনো কোনো সময় একাধিক স্ত্রীর সাথে কি করতেন, রাত্রে হোক দিনে হোক মুজামিয়াত করতেন, সহবাস করতেন, গোসল করতেন একবার। এখান থেকে ইমামে বুখারী সাবেত করলেন এটা কি আছে, জায়েজ। আচ্ছা, এটা আমাদের হানিফিদের মতো জায়েজ, একে এই মসলার মধ্যে জমহুরের মতো কোনো ইখতিলাফ নাই। তবে আরেক হাদিস দ্বারা মুসনাদে আহমদ সহ আরেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রীর সাথে এক রাত্রে মুজামিয়াত করেছেন, প্রত্যেক স্ত্রীর সাথে মুজামিয়াতের পর কি করেছেন, আলোক আলোক গোসল করেছেন, আলোক আলোক। তো এই আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে বারবার গোসল করছেন? তখন আমার নবী উত্তর দিলেন, কদে ফাহাজা আতহার আতিয়াবু আতহার আও কামা ক্বালা, কদে এটা হলো বেশি উত্তম, এটার দ্বারা পবিত্রতা একটু আতিয়াব, এটার দ্বারা পবিত্রতা একটু কি হয়, বৃদ্ধি হয়। এবং এটা ওয়াতহার ইসমে তফজিল বলেছেন, অর্থাৎ ওটাকে আমার নবী উত্তম বলেছেন। এই তরিকাটা কি, এই তরিকাটা উত্তম, কথা বুঝছো? তো এখান থেকে দুই ধরনের হাদিস থেকে আমাদের দুইটা মসলা বুঝে আসলো। এট এ টাইম এক স্ত্রী বা একাধিক স্ত্রীর সাথে বারবার সহবাস করলে লাস্টে যদি একবার গোসল করে, স্বামী হোক স্ত্রী হোক দুজনের জন্য একই হুকুম, জায়েজ, এটা হলো জায়েজ, বায়ানে জাওয়াজ, জায়েজ। আর যদি আপনার প্রত্যেক স্ত্রী সহবাসের পর যদি কি করে
আলাদা, প্রত্যেকবার যদি গোসল করে আলাদা আলাদা, এটা হলো উত্তম, এটা হলো আতহার, এটা হলো মুস্তাহাব। দুটো মশলা তোমাদের সামনে এসে গেল। এখন তোমরা হাদিস দেখো। আন ইব্রাহিম বিন 41 পৃষ্ঠা প্রথম লাইন দেখো। আন ইব্রাহিম বিন মোহাম্মদ বিন মুনতাসির, উনি বয়ান করছেন, উনি হাদিস বয়ান করেন আন আবিহে, ইব্রাহিম বিন মোহাম্মদ বয়ান করছেন ওনার বাবা থেকে। ওনার বাবাকে ইব্রাহিম বিন মোহাম্মদ, উনি হাদিস বয়ান করছেন কার থেকে? উনার বাবা থেকে। ওনার বাবাকে সরানো দেখো, সরানোর নাম দেখো। আন ইব্রাহিম বিন মোহাম্মদ, এই হাদিস আন ইব্রাহিম বিন মোহাম্মদ, শৌবা বয়ান করছেন ইব্রাহিম বিন মোহাম্মদ থেকে। ইব্রাহিম বিন মোহাম্মদ রওয়ায়াত করছেন আন আবিহে, ওনার বাপ থেকে। ওনার বাবাকে? আর মুনতাসির নেই মোহাম্মদ, মুনতাসির তো দাদা না। তোরাতে সুখ নাই তোরাতে একটা শব্দ সুখ না দেখো। আন ইব্রাহিম বিন মোহাম্মদ বিন মুনতাসির আল মুনতাসির। তো কে হলো? ইব্রাহিমের পিতা কে হলো? মোহাম্মদ। মোহাম্মদের পিতা হলো কি? তো মুনতাসির কি ইব্রাহিমের বাপনা দাদা? দাদা। তো উনি তো হাদিস বয়ান করছেন আন আবিহে। ইব্রাহিম হাদিস বয়ান করেন কার থেকে? হ্যাঁ, তার বাবা মোহাম্মদ থেকে। তো এতটুকু না বুঝলে তোমরা বুহারি কেমনে বুঝবা? সহি বুহারি এটা কি বাল্য শিক্ষা? এটা হলো হাদিসের সর্বোচ্চ কিতাব। এতটুকু বুঝতেছ না, এতদিন হাদিস পড়তেছ, কথা বুঝো নাই? এখন আমি সেই জন্য সময় সময় জিজ্ঞাসা করব। এখন কথা বুঝছ? আন ইব্রাহিম বিন মোহাম্মদ বিন আল মুনতাসির, ইব্রাহিম শৌবা আন ইব্রাহিম, শৌবাই হাদিস বয়ান করছেন কার থেকে? ইব্রাহিম হাদিস বয়ান করছেন আন আবিহে, উনার বাপ থেকে। বাবাকে? মোহাম্মদ বিন মুনতাসির। হযরতে ইব্রাহিম এই হাদিস বয়ান করেছেন তার বাবা মোহাম্মদ বিন মুনতাসির থেকে। এই কোয়ালার ফাইল হলো ইব্রাহিমের বাবা মোহাম্মদ বিন মুনতাসির ने फरमाया। মোহাম্মদ বিন এই কোলটা হলো কোয়ালার, এই কোয়ালার ফাইল হলো কে? মোহাম্মদ বিন মুনতাসির। এবার দেখো উনি কি বল, উনি আবার তাবেঈ। উনি কি বলছে দেখো। হদে যাকারতু লে আয়েশা, যাকারতু, এই দেখো এই মসলা তিনি যাকারতু লে আয়েশা, হযরতে মুহাম্মদ বিন মুনতাসির একটা বর্ণনা পেশ করেছেন আয়েশা সিদ্দিকার সামনে, উম্মুল মুমিন আয়েশা সিদ্দিকার সামনে। এটা হলো কৌল ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমরের কৌল। আব্দুল্লাহ বিন, ওই 1 নম্বর হাসিয়া দেখো, যাকারতু কৌল ইবনে উমর। হযরত ইবনে উমর কি বলছেন শুনো। মা ইউহিব্বু আন আসবাগা মুহরিমান আন্দাহাতিবান, এই কৌলটা হলো ইবনে উমরের কৌল। এই কৌলটা উনি কি ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর ফকিহ সাহাবী, উনি কি বলছেন শুনো। উনি ইবনে উমরের কৌলটাকে খেয়াল করে, তারপরে হাদিস সংক্ষেপ। এই হাদিসটা বোঝার জন্য তোমাদেরকে আব্দুল্লাহ বিন উমরের কৌল বুঝতে হবে। আব্দুল্লাহ বিন উমর বলছেন আমি পছন্দ করি না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি বলছেন আমি পছন্দ করি না, মা উহিব্বু আন আসবাহা মুহরিমান, আমি যে মুহরিম অবস্থায় ফজর করি, আমি মুহরিম মানে বুঝছ হজ এবং উমরার জন্য হেরাম পড়া, মুহরিম মানে হেরাম পড়নওয়ালা। আমি সকাল করব কি অবস্থায়? মুহরিম অবস্থায়। তখন আন্দাহু তিবান, আমার থেকে আন্দাহু বুঝছ ওয়াহিদ মুতাকাল্লিম, আন্দাহু তিবান খুশবো। তখন ওই আমি হেরাম পড়ার পর সকালবেলায় তখন আমার থেকে কি বের হবে? তিবান খুশবো বের হবে। এইটা আমি মা উহিব্বু, আমি কি করি না। অর্থাৎ আমি হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, ওইটা ওনার নিজস্ব মত, যে আমি এটা পছন্দ করি না যে আমি সকাল করব কি অবস্থায়? মুহরিম অবস্থায়, এহরাম অবস্থায়। তবে আমার ওই অবস্থায় আমার থেকে কি বের হবে? আন্দাহু তিবান, মাই খুশবু পাইলাউ নাদহুন মাদ্দা, নাদাহায় আন্দাহু মানে খুশবু, ওই আতর টাতর দেওয়ার পর শরীর থেকে কি বের হওয়া? খুশবু বের করা হতো। এটা আমি কি করি না। অর্থাৎ তোমরা তো এমনি জানো মশলা, এহরাম অবস্থায়, হজের হেরাম হোক, উমরার হেরাম হোক, এহরাম অবস্থায় সুগন্ধি ইত্যাদি দেওয়া কি নিষিদ্ধ, মানা। এটা মাকরুহে তাহরিমা। কেমন তোমরা মশলা জানো?
এহরাম অবস্থায় কিছু কাম না। এহরাম অবস্থায় তুমি মুস্তুত করা, সেভ করা, তারপর চুল টুল ছোটো করা, এগুলো কি? এগুলো তুমি উমরা হজ থেকে, হজের হেরাম থেকে যখন কি হবে, পবিত্র হবে, তখন করতে পারবে। এহরাম অবস্থায় নুক কাটা, হাতের নুক কাটা, মুস্তুত করা, চুল চুটো করা, এগুলো কি? এগুলো নিষিদ্ধ। তদ্রূপ এহরাম অবস্থায় পুরুষদের জন্য সিলাই কাপড়া, পুরুষদের জন্য সিলাই কাপড়া, তোমরা আমরা যেগুলো পায়জামা পাঞ্জাবি পরেছি, প্যান্ট শার্ট গেঞ্জি সিলাই কাপড়া পরিধান করা, এটাও কি নিষেধ, মাকরুহে তাহরিমা। কথা বুঝছো? তবে মহিলাদের জন্য এহরাম অবস্থায় সিলাই কাপড়া ওনারা সালোয়ার কামিজ, থ্রি পিস এগুলি পরিধান করতে পারবে, যেহেতু মহিলাদের সতর পুরুষদের চেয়ে আরও কি বেশি, আরও কঠিন বেশি। মহিলাদের সতরের গুরুত্ব পুরুষের চেয়ে অনেক বেশি। পুরুষের সতর্কতা হলো তোমরা জানো, পুরুষ বালেক স্বাধীন পুরুষের সতর্ক নাভি থেকে হাঁটুর, আর একজন বালেগা মহিলার পুরুষ গোটা শরীর। কথা বুঝছো? এই জন্য আপনার মহিলারা হেরামের অবস্থায়, হজের হেরাম হোক, উমরার হেরাম হোক, ওনারা সিলাই কাপড়া কি করতে পারবে? কারণ সিলাই কাপড়ের দ্বারা শরীর কি থাকে, ঢাকা থাকে। এই জন্য মহিলারা আপনার এহরাম অবস্থায় শাড়ি, সায়া, বেলস এগুলি, এমনকি থ্রি পিস, এমনকি সালোয়ার কামিজ, সিলাই কাপড় পরিধান করবে। কিন্তু এই সিলাই কাপড়া পুরুষের জন্য এহরাম অবস্থায় কি মাকরুহে তাহরিমা। পুরুষরা পরবে সিলাই ছাড়া হেরামের কাপড়, একটা নিচে থাকবে, আরেকটা উপরে থাকবে। এখন দেখো, আর সেই জন্য ইবনে উমর, তবে মশলা খেয়াল রাখবা, এহরাম অবস্থায়, এদিকে দেখো, এহরাম অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করা কি মাকরুহে তাহরিমা মানা। তবে এহরামের আগে তুমি হজ অথবা উমরার এহরামের আগে তোমরা তো মশলা জানো, এহরামের আগে ওযু গোসল করা মুস্তাহাব। ওযু থাকলেও ওযু গোসল করা কি মুস্তাহাব। তদ্রূপ এহরামের আগে আপনার খুশবু আতরে ব্যবহার করতে পারবে। এহরামের আগে এতক্ষণ এহরাম বাঁধো নাই, কিন্তু এহরামের পরে আর তুমি আতর খুশবু ব্যবহার করতে পারবে না। এমনকি এহরামের অবস্থায় তুমি যে সমস্ত সাবান, এহরামের অবস্থায় গোসল করতে পারবে, কিন্তু এহরামের অবস্থায় যে সমস্ত সাবান সুগন্ধময়, যেগুলো ব্যবহার করলে শরীর থেকে কি বের হয়, এগুলা পারবে না। এমনকি আপনার মাথায়, এহরাম অবস্থায় তুমি মাথায় তেল দিতে পারবা, যে তেলের মধ্যে কি নাই, খুশবু, যে তেল, যে কিছু তেল আছে কি হলা, খুশবুওয়ালা, এগুলি ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এখন শুনো, এটা বলছেন আমাদের। তো কিন্তু যদি কেউ এহরামের আগে খুশবু মালিশ করেছে, খুশবু ব্যবহার করেছে, এহরামের পর আর মালিশ করে নাই, তবে এহরামের আগে তো খুশবু মালিশ করেছে কোনো পুরুষ, এটা এহরাম পরার পর তার থেকে কি বের হয়েছে, এটা না জায়েজ নয়, এটা না জায়েজ। যেহেতু উনি তো এই সুগন্ধি, এই খুশবু, এই আতর ব্যবহার করেছে কখন, এহরামের আগে। এহরাম পাড়ার পরও স্বাভাবিক আতরের খুশবু অনেকক্ষণ কি থাকে, অনেক দীর্ঘক্ষণ থাকে। আরো ভালো আতর হলে তো আরো অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে। কথা বুঝছো? তো সেই জন্য এহরামের আগে যদি কেউ সুগন্ধি দেয়, আতর দেয়, এটা তো কোনো অসুবিধা নাই। তো কিন্তু হযরতে ইবনে উমর এটাকে পছন্দ করতেন না, এটা বলেছেন তিনি। ইবনে উমরের কৌল হলো, আমি এহরামের অবস্থায় আমি পছন্দ করি না যে আমি এহরামের অবস্থায় ফজর করব এবং আমার থেকে কি বের হবে, এটা আমি কি এই জিনিসটা ইব্রাহিমের বাবা মুহাম্মদ বিন মুনতাসির এই হযরত ইবনে উমরের এই কৌলটা আয়েশা সিদ্দিকার সামনে জিজ্ঞাসা করেছিলেন যে, আয়েশা সিদ্দিকা, আপনি তো ফকিহাতুল উম্মত, আপনি তো আমার নবীর স্ত্রী, আপনি তো জবরদস্ত আলেমা ফকিহা, আপনি তো আমার নবীর বিবিগণের মধ্যে বড় ফেকাবি। এখন ইবনে উমর এই কথা কেন বললেন, এটা কি ব্যাখ্যা? এই ইবনে উমরের কৌলের ব্যাখ্যা চাইলেন কে? মুহাম্মদ বিন মুনতাসির। কার থেকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এখন বুঝছো? কল যাকারতুহু লি আয়েশা, এটা কে বলছেন? মুহাম্মদ বিন মুনতাসির বলছেন। হু মানে যাকারতুহু, এটা এখানে হাদিস সংক্ষেপ। অন্য জায়গায় হাদিস কি আছে? বিস্তারিত আছে। যাকারতুহুর মর্যাদা হলো যাকারতুহু লি আয়েশা, আমি ওইটা জিকির বয়ান করলাম আয়েশা সিদ্দিকের সামনে, ওইটা মানে ইবনে উমরের কৌল। ইবনে উমরের কৌলের ব্যাখ্যা আমি জানতে চাইলাম কার থেকে। তখন আয়েশা সিদ্দিকা কি উত্তর দিলেন শুনো। ফাকালাত, তিনি উত্তর দিলেন, ইয়ারহামুল্লাহ আবু আব্দুর রহমান। এটা এই আবু আব্দুর রহমান, এটা হলো ইবনে উমরের কুনিয়ত।
কথাটা বুঝছো? এটা কার কুনিয়ত? আব্দুল্লাহ বিন উমরের কুনিয়ত। তখন তিনি হযরত আয়েশা সিদ্দিকা উত্তর দিলেন মোহাম্মদ বিন মুনতাসিরকে যে আল্লাহ উনাকে, আল্লাহ ইয়ারহামুল্লাহ আবু আব্দুর রহমান মানে কে বললাম? ইবনে উমরের কুনিয়ত। আল্লাহ আব্দুল্লাহ বিন উমরকে কি করুক? রহম করুক। তার মানে হবে এটা উনার ব্যক্তিগত মত হতে পারে, এটা উনার ব্যক্তিগত মত হতে হয়তো আমি নিজেও তো দেখো এখন উনি কি বলছেন, হয়তো আমি নিজেও তো আমার নবীকে কুনতু তাইয়্যিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে কি করতাম? খুশবু লাগাইতাম। আমি আমার নবীকে কি করতাম? একবারে আতর বালা করে শরীর লাগাই দিতাম। আরব দেশের খুশবু এগুলো তার অত্যাধুনিক উন্নত মানের। হয়তো আমার নবী কি করতেন? ওই খুশবু আমি আমার নবীর শরীরে খুশবু লাগাইতাম। ফায়াতুফু আলা নিসাইহি ফায়াতুফু, তারপর আমার নবী ফায়াতুফু আলা নিসাইহি, ফায়াতু মানে বুঝছো? ফায়ুজামিউ। তারপর আমার নবী বিবিওনের সাথে নেশা জমা, বিবিওনের সাথে জমে মা নবী। আমার নবী তখন আমি খুশবু লাগাইতাম আমার নবীর শরীরে। তারপর খুশবু লাগানোর পর আমার নবী স্ত্রীদের সাথে কি করতেন? মুজামেত করতেন। তারপর সুম্মা ইউজবেহু মুহরহামান, তারপর আমার নবী এখানে ইবারত মাহজুব, তারপর সব আসার পর আমার নবী লাস্টে গোসল করে, তারপর গোসলের পর আমার নবী কি করতেন? এহরাম করতেন, অর্থাৎ মুহরিম অবস্থায় সকাল করতেন। তখন আমার নবী ইয়ান্দাহু তিবান, তখন আমার নবীর শরীর থেকে কি বের হতো? এই জন্য এটা হযরত মুহাম্মদ বিন মুনতাসিরকে জবাব দিয়েছেন আয়েশা সিদ্দিকা। হযরত আল্লাহ আব্দুল্লাহ বিন উমর, তার মানে যার কুনিয়ত আবু আব্দুর রহমান, ওনাকে আল্লাহ রহম করুক, এটা ওনার ব্যক্তিগত মত। কিন্তু আমি নিজেই তো আমার নবীকে কি দিতাম? কি লাগাইতাম? এবং খুশবু লাগানোর পর আমার নবী বিবিগণের সাথে কি করতেন? মুজামিয়াত করতেন। তারপর গোসলের পর আমার নবী কি করতেন? এহরাম করতেন। তখন আমার নবী থেকে খুশবু বের হতো। এখান থেকে তো বুঝা গেল যদি আপনার এহরাম পড়ার আগে যদি কি করে খুশবু লাগায়, এটা খুশবু মানা হলো, আতর লাগানো মানা হলো এহরামের পর, হালতে এহরাম, এটা তো হলো কাবলাল এহরাম। কিন্তু এহরামের আগে যদি কেউ কি করে, উমরা হজের এহরামের আগে যদি কোনো মুহরিম যদি আতর লাগায়, এবং আতর লাগানোর পর কি করেছে? অজু গোসল করে উনি এহরাম পড়েছে, তো ওখানে ওই অজু গোসলের পরে ওনার শরীর থেকে খুশবু বের হবে না? হবে। এইটাতে কোনো অসুবিধা। স্বয়ং আমি আমার নবীকে কি লাগাইতাম? আমি কি লাগাইতাম? আতর লাগাইতাম, খুশবু লাগাইতাম। আবার এখান থেকে আরেকটা মশলা দেখো, সোম্মা আমার নবী দেখো আমি আতর লাগাইতাম, ফায়াতুফু আলা নিসাইহি। এখান থেকে তোমাদের সামনে আরেকটা মশলা বের হলো, আপনার মুজামিয়তের আগে তোমরাও সামনে বিয়া করবা, মুজামিয়তের আগে আতর লাগাইবা। এটার দ্বারা স্ত্রীর আকর্ষণ বেড়ে যায়, একটা খুশবু গোড়া রুমকে হয়ে যাবে, সুগন্ধময় হয়ে যাবে। এটা অন্তরের একটা উৎফুল্ল, অন্তরটা কি থাকবে? আনন্দিত থাকবে। কথা বুঝছো? উৎফুল্ল থাকবে। কথা বুঝছো? তারপর হলো এই জন্য মুজামিয়ত, স্ত্রীর সাথে মুজামিয়ত করার সময় একদম তোমার কাপড় চুপড় শরীর যেন ফ্রেশ থাকে। কিছু স্বামী আছে ওগা অশিক্ষিত মূর্খ বাঙ্গাল, ওইখানে মাঠ থেকে শ্বাসবাস করে এসেছে, কাপড় চুপড় ফুট কাটা, হেনে গড়ে আসে, স্ত্রীর সাথে ওইভাবে কাজ শুরু করে দিল, স্টার্ট করে দিল, দুর্গন্ধ বের হচ্ছে। কথা বুঝছো? এটা অনেক সময় স্ত্রীর জন্য কি হয়ে যায়? একটা বিরক্তিবোধ হয়ে যায়, বিরক্তিবোধ। এটা কেমন স্বামী? এটা আমার সাথে মুখে না বললো, হয়তো স্বামীর ভয়ে মুখে বলছে না, কিন্তু তার অন্তরের উৎফুল্ল হবে না, অন্তরের মধ্যে কি না আসবে? এটা কি একটা স্ত্রী সহবাস করছে, ওনার শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই, কিন্তু তুমি যদি একদম খুব ফ্রেশ, মনও যেন সুন্দর থাকে, কাপড়ও যেন সুন্দর থাকে, শরীরে যেন ভালো থাকে, এবং তার আগে যদি একটু সহবাসের আগে যদি তুমি একটু কি দাও তখন তোমার মনটা উৎফুল্ল থাকলো, স্ত্রীর মনটা এটা আরো ওর মধ্যে ওই সমস্ত মুজামিয়তের মধ্যে আরো স্ত্রী সমাজের মধ্যে কি আসবে? আরো আনন্দ আসবে, আরো খুশি আসবে। তো এখান থেকে তোমরা কয়েকটা মশলা বুঝছো। তো এখান থেকে তাই হযরতে আয়েশা সিদ্দিকা উনাকে উত্তর দিলেন যে ইবনু উমরকে আল্লাহ রহম করুক, তার মানে এটা উনার ব্যক্তিগত মত। কিন্তু যদি কেউ যদি এহরামের আগে কি পড়ে, এহরামের আগে
লাগাইয়া যদি আতর লাগায় এবং তারপরে অজু গোসল করে হেরামের কাপড় পরলো, কেমন? হেরামের কাপড় পরার পর তো অবশ্যই ওনার শরীর থেকে কি বের হবে? এইটাতে কোনো অসুবিধা। যেমন স্বয়ং আমার নবীকে আমি আগে হেরামের আগে কি লাগাইতাম? আতর লাগাইতাম। তারপরে আমার নবী স্ত্রীদের সাথে একাধিক স্ত্রীর সাথে কি করতেন? মুজামেল করতেন। তারপরে আমার নবী গোসল করে এখান থেকে তো গোসলের মশলা নাই হাদিসের মধ্যে, এখান থেকে তোমরা বের করতে হবে ফায়াতুফু আলা নিসাইহি সুম্মা ইউসবিহু মুহরামান। তো আমার নবী একাধিক স্ত্রীর সাথে সহবাস করে গোসল না করে কি হারাম করবে? এখান থেকে গোসলের কথা যেমন এসে গেছে। যেমন মানে এবার তো না আসলো, মানার মধ্যে এসে গেছে। কারণ গোসল না করে তো না পাক অবস্থায় কি আমার নবী হারামের কাপড় পরতে পারবে? পরবেন না। তাই এখান থেকে ইমাম বুখারী হাদিস থেকে কি করলেন? সাবেত করলেন যে আপনার স্ত্রী সহবাসের পর, সকল স্ত্রীর সাথে একাধিকবার স্ত্রী সহবাসের পর একবার গোসল করলে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। পরের হাদিসটা দেখো, এই বাপটা শেষ করো। পরের হাদিসটা তোমরা লক্ষ্য করো। হাদিসের মতলব বুঝেছ? এগুলো তকরার করবা। আমি বের হওয়ার পর কেউ উঠবে না। গতকালের সবক এই সবক তোমরা তকরার করো না, এই জন্য তোমরা উত্তর দিতে পারো না। তকরার করবা। তকরার করলে তারপর ইনশাল্লাহ তোমাদের আলমের মধ্যে বরকত আসবে, এগুলো তোমার তর্জমা করবে, একজনে করবে, একজনে করবে, আরেকজনে শুনবা, ওখানে লোকমা দিবা। ওই তারাবির মধ্যে হাফেজরা যেভাবে লোকমা দে, তারপর আর একজনে এক হাদিস বয়ান করবা, তোমরা শুনবা, আরেকজনে আরেক হাদিস বয়ান করবা, তোমরা শুনবা। তারপর দেখো হাদিস, এটা আনস বিন মালিক, হাদ্দাসানা আনস ইবনু মালিক। হযরত কতাদা রাবি করেন আনস বিন মালিক থেকে বর্ণনাকারী কতাদা জবরদস্ত তাবি। উনি বলছেন কল কতাদা কল হাদ্দাসানা আনস বিন মালিক। হাদিস আমাদেরকে বয়ান করেছেন কে? আমার নবীর খাদেমও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন কলার ফাইল আনস বিন মালিক। তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুরু আলা নিসাইহি। ইয়াদুরু মানে কি বলেছিলাম? চক্কর মারা। তার মানে মুরাদ সহবাস করা। আমার নবী আলা নিসাইহি, আমার নবী একাধিক স্ত্রীর সাথে কি করতেন? ফি সাআতিল ওয়াহিদা মানে একই এট এ টাইম। তোমরা ইংরেজি টাইম বলে, এবার মানে সাআতুল ওয়াহিদা মিনাল্লাহি ওয়ান নাহার। কোনো সময় আমার নবী দিনও করতেন, কোনো সময় রাত্রে। কোনো সময় দিনও আমার নবী একাধিক স্ত্রীর সাথে সহবাস করতেন, আর কোনো সময় রাতে একাধিক স্ত্রীর সাথে কি করতেন? তখন আমার নবী হযরত আনস বলছেন ওহুন্না এহদা আশরাতা। আমার নবীর বিবিগণের সংখ্যা ছিল কত? 11। তো এখন কিন্তু একটা প্রশ্ন আসবে হাদিসের উপর, যে আমার নবী তো এট এ টাইম 11 জন স্ত্রীর সাথে আমার নবী কোনোদিন সহবাস করার সুযোগ পায়নি। কারণ আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম, শুধু দেখা যায় ইতিহাস তালাশ করলে দেখা যায় আমার নবীর সাথে এট এ টাইম স্ত্রী ছিল 9 জন। 9 জনের উপর ছিল না। কারণ তোমরা জানো আমার নবীর স্ত্রীর মধ্যে উম্মুল মুমিন খদিজাতুল কুবরার সাথে আমার নবী যখন বিয়ে করেছেন, তারপর উনি যতদিন ছিলেন আমার নবী অন্য স্ত্রী বিবাহ করেন নাই। তারপর এভাবে দেখা যায় আমার নবীর এট এ টাইম আমার নবীর বিবি 9 জন পর্যন্ত একত্রিত হয়েছিল। কারণ তাদের আগে তো উম্মুল মুমিন খদিজাতুল কুবরা কি করেছেন? ওনার পরে আরেকজন ইন্তেকাল করেছেন। তো এবং তখন আমার নবীর বিবিগণের সংখ্যা শুনো, আমার নবীর বিবিদের সংখ্যা 11 জন। এটা ঠিক আছে, কিন্তু এট এ টাইম 11 জনের সাথে সহবাস করার এই সুযোগ হয় নাই। হ্যাঁ, এট এ টাইম 9 জন পর্যন্ত আমার নবীর সাথে একসাথে ছিলেন। তো এখানে তো হযরত আনস বললেন ওহুন্না এহদা আশরাতা, তার অর্থ হলো 2 জন বান্দী সহ। 2 জন বান্দী সহ। একজন বান্দী হলেন মারিয়া কিপ্তিয়া, যার নসল থেকে ইব্রাহিম ইবনে রসুল, আমার নবীর ছেলে ইব্রাহিম জন্মলাভ করেছিলেন। এই ইব্রাহিমের মা উম্মে ইব্রাহিম, উনি কৌলে মশহুর প্রসিদ্ধ কৌল অনুযায়ী উনি আমার নবীর কি ছিলেন? বাঁধি ছিলেন। আরেকজন ছিলেন বাঁধি, ওনার নামও রায়হানা অথবা অন্য নাম ছিল। তো আনস বিন মালিক যে বললেন তখন আমার নবীর স্ত্রীর সংখ্যা 11 জন ছিল। 11 জন মানে স্ত্রী তো 11 জন হতে পারে না একসাথে 11 জন। এমনি আমার নবীর স্ত্রীর সংখ্যা 11 জন, এটা ঠিক আছে, আগে পরে সব মিলিয়ে মা খদিজা সহ যোগ করলে। কিন্তু এট এ টাইম তো ছিল না। এট এ টাইম কজন ছিল? 9 জন। তো এখানে 11 জনের কত উনি কেমনে বললেন? 2 জন বাঁধি সহ। তারপর আরো দেখো কল কুল তুলে আনস। এখন এই হাদিস হযরত আনস বয়ান করার পর
হজরতে কতাদা বললেন কলার ফাইল কতাদা, হজরতে কতাদা বললেন আমি হজরত আনসকে জিজ্ঞাসা করলাম কুলতুলি আনস, আমি আনসকে জিজ্ঞাসা করলাম আওয়া কান ইউতিকুহু, আপনি তো বললেন আমার রসুল এট এ টাইম রাত্রে বা দিনে 11 জন বিবি 2 জন বাদী সাথে মুজামেত করতেন, তো আল্লাহর হাবিব কি এইভাবে এতগুলো সক্ষমতা রাখতো? কারণ হজরত কতাদা বললেন, উনি নিজের থেকে কেয়াস করে বললেন আমিও তো একজন নওজোয়ান, আমরা তো 1 জন 2 জন স্ত্রীর সাথে একসাথে সহবাস করলে, এক রাতে 2-1 জনের সাথে সহবাস করলে কাহিল হয়ে পড়ি আর করতে পারি না, তো আমার রসুল কি এই 11 জনের সাথে এট এ টাইম সহবাস করতে পারতেন? এতটুকু শক্তি উনার ছিল? হজরত আনসকে আমি জিজ্ঞাসা করলাম কানে ইউতিকুহু, আমার রসুল কি এভাবে তাকত রাখতেন, এভাবে শক্তি রাখতেন? তখন হজরতে আনস উত্তর দিলেন কোয়ালার ভাই আনস, তুই বলছেন কুন্না না তাহাদ্দাসু, হতে পারি বাবা তুমি আয় কথা না, আরে তুমি তো তাবেই, আমরা সাহাবি, যে আমরা কিভাবে আলাপ করেছি, আমরা কিভাবে আলাপ করতাম জানো? আমরা সাহাবি যারা আমার রসুলের সুবতে ছিলাম, তোমরা তো আমাদের তুমি তো তাবেই, তুমি তো আমাদের সুবতে আছো, আমরা তো রসুলের পাকের সুবতে ছিলাম, আমরা কুন্না না তাহাদ্দাসু, আমরা পরস্পর কথা বলতাম, আমরা আমার রসুলের পাকের শক্তি, আমার রসুলের পাককে আল্লাহ কী সামর্থ্য দিয়েছেন, কী সক্ষমতা, কী শক্তি দিয়েছেন, এটা নিয়ে আমরা বিভিন্ন সময় কী করতাম, আলোচনা করতাম। আমরা আলোচনার মধ্যে এটা বের হয়ে আসতো আন্নাহু উতিয়া কুওয়াতা সালাসিন, আমার নবীকে দেওয়া হয়েছে 30 জন নওজোয়ানের কুওয়াত, 30 জন একদম নওজোয়ানের, যারা সুস্থ সবল বীর বাহাদুর, এরকম 30 জনের কি দেওয়া হয়েছে, এক বুখারী রাওয়ায়াতে 30 পেয়েছ, আরো মুসনাদে আহমদ ইত্যাদি অন্য রাওয়ায়াতে 40 জনের কথা আছে, অন্যের জনের 40 জনের কথা আছে। 40 জন 30 বা 40 জন নওজোয়ান শক্তিশালী যুবকের শক্তি আমার নবীকে একা দেয়া হয়েছে। তো যে নবীকে 30-40 জন নওজোয়ানের শক্তি দেওয়া হয়েছে, তো উনি কি এক রাত্রে একটা টাইম 11 জনের সাথে সহবাস করতে পারবে না? আচ্ছা, আরেকটা কথা আছে, আরেক রাওয়ায়াতে আছে মিন আহলিল জান্নাহ, আমার নবীকে 40 জন যুবকের ক্ষমতা দেওয়া হয়েছে। 40 জন এটা দুনিয়ার যুবক নয়, আর জান্নাতের যুবকদের শক্তি কিরকম হবে জানো? এটা আরেক হাদিস দিয়েছে ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিসগুলি বর্ণনা দিয়েছেন। যারা জান্নাতে যাবে, তোমরা যখন আল্লাহর মেহেরবানি, আমার রসুলের পাকের সুপারিশে আল্লাহ যখন আমাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতে গিয়ে জান্নাতীদের এক একজন পুরুষের শক্তি হবে 100 জন দুনিয়ার 100 জন নওজোয়ানের সমান। একজন জান্নাতীর শক্তি হবে দুনিয়ার 100 জন নওজোয়ানের। তো এবার তোমরা খেয়াল করো, যদি আমার নবীকে 40 জন জান্নাতীদের শক্তি দেওয়া হয়, তখন কত হবে? 4000। আমার নবী 4000 দুনিয়ার যুবকের শক্তি। তো আমার যদি 4000 যুবকের শক্তি যদি আল্লাহ আমার নবীকে দান করেন, তো আমার নবী এট এ টাইম 9 জন স্ত্রী 2 জন বাদীর সাথে মুজামেত করা, এটা কি কোনো অসম্ভব? বরং 4000 নওজোয়ানের শক্তি আল্লাহ আমার নবীকে দান করেছেন। এখান থেকে আরেকটা মশলা তোমরা ভালো করে বুঝো। ও কিছু জালেমরা, ওই ইহুদি নাসারা, ইংরেজ বিধর্মী, কথা বুঝছো? আমাদের দেশেও কিছু নাস্তিক আছে, নব্য মুসলমান, আব্দুল করিমের ছেলে আব্দুল কবির বা কবির আহমদ, এই যে মুসলমানের ঘরে জন্ম, এরা নাস্তিক, এরা কোরআন হাদিসকে বিশ্বাস করেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন। ওই ইহুদি নাসারাদের মতো আমার নবীর শানে আক্রমণ করে, যে নবী মুসলমানের নবী বড় লুবি ছিলেন, নারী লুবি আস্তাগফিরুল্লাহ আলাযীম। সে তার কাছে নারীর প্রতি লালসা বেশি ছিল বিদায় সে একাধিক স্ত্রী গ্রহণ করত। নাউজুবিল্লাহ বলেন না? এই সমস্ত হাদিসকে তারা অপব্যাখ্যা করে যে মুসলমানের নবী ছিল নারী লুবি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কমবক্তারা আমার নবীদের 11 জন 9 জন স্ত্রী 2 জন বাদীর সাথে সহবাস করেছেন, এই কারণে তারা আমার নবীকে নারী লুবি বলে। শয়তানরা, তারা কিন্তু আমার নবীকে আল্লাহ 4000 নওজোয়ানের কি দিয়েছেন? 40 জন জান্নাতি যুবকের কি দিয়েছেন? এই জিনিসটা তারা থেকে নেয়। আরে বেয়াদবের বাচ্চারা, আরেকটা জিনিস মশলা খেয়াল করো, আমার নবীকে এত শক্তি আল্লাহ দিয়েছেন, তারপরে দেখো আমার নবীর কন্ট্রোলিং পাওয়ার, যেমন শক্তি তেমন কন্ট্রোলিং পাওয়ার। আমার নবীর শক্তি সবচেয়ে বেশি। ওই তোমরা প্রথম শুরু দিয়ে পড়েছ বাবু বদুলহি, আমার নবী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আফদালান নাস ওয়া আশজাআন নাস আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছিলেন সকল বনি আদমের মধ্যে সকল মানুষের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি আফদাল শ্রেষ্ঠ, আর সবচেয়ে বেশি আশজাআন নাস, সবচেয়ে বেশি সাহসী।
আমার নবীকে এত শক্তি দেওয়ার পরেও আমার নবীর কন্ট্রোলিং পাওয়ার দেখো, এত শক্তি। তারপর মানে বেশিরভাগ মানুষে জোয়ানি দেখায় কখন? বিয়ের জন্য পাগল হয় জোয়ানকালে। আমার নবী দেখো 25 বছর বয়সে আমার নবী বিয়ে করলেন মা খদিজাকে, 25 বছর বয়সে। তখন আমার নবী টকবগে নজওয়ান। আরও আমার নবী 60,000 দুনিয়ার পুরুষের শক্তি আমার নবীকে দিয়েছেন। তারপরে দেখো আমার নবী কীভাবে, আমার নবীর ধৈর্য, আমার নবী তাও ওই সময় অথচ ওই সময় আমার নবীর বয়স 25 বছর। আমার নবীর চেহারা কত সুন্দর, কারণ আমার নবীর নবুয়তের ভিতরে নবুয়ত এখন এজাহার না করলো কত আরবের সুন্দরী সুন্দরী মেয়ে আমার নবীকে স্বামী নেওয়ার জন্য কত প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার নবী বিয়ে করলেন একজন বুড়িকে। 2 স্বামীর বিধবা খদিজাতুল কুবরা, উনি তার আগে বয়সও 40, আমার নবীর 25, উনার 40। আবার তার আগে আমার নবীর সাথে বিয়ের আগে উনার কয় স্বামীর থেকে ওনার 2 স্বামী মারা গেছে একে একে। 2 স্বামীর ঘরে কি আছে? সন্তান আছে। কথা বুঝছো? উনিও খেয়াল করেছিলেন আর স্বামী নিবে না, উনি মনে কষ্ট পেয়েছেন। উনি তো আরবের সুন্দরী রূপসী মেয়ে, বড় ব্যবসায়ী মেয়ে, মালদার মেয়ে। উনি বললেন না, আমার নসিব বালা না, আমি একে একে 2টা স্বামী হারালাম, আর আমি বিবাহ করব না। কিন্তু আমার নবীর সততা দেখে, আমার নবীর আমানতদারি দেখে আমার নবীকে বিয়ে করার জন্য উনি উনার পক্ষ থেকে নিজেই কি দিয়েছেন? প্রস্তাব দিয়েছেন খাজা আবু তালেবের নিকট, আমার নবীর চাচার নিকট। কথাটা বুঝেছ? আমার নবী যদি নারী লালসা হতো, আমার নবী যদি নারীর প্রতি আমার নবীর লালসা থাকলে, তো আমার নবী তো ওই সময় একজন বুড়িকে 40 বছরের বুড়িকে বিয়ে না করে, বিধবা স্ত্রীকে বিয়ে না করে কাকে করতেন? বিরাট বিরাট সুন্দর রূপসীটা। অত কোরাইশের আরবের মক্কার কত নওজওয়ানরা আমার নবীকে, আর কত যুবতী মেয়েরা সুন্দরী সুন্দরী রূপসী যারা বিবাহিতা আমার নবীকে বিয়ে করার জন্য কি তারা নিজেই কি দিয়েছে? আরেকটা খেয়াল করো, আমার নবী যতদিন মা খদিজা কি ছিলেন? জীবিত ছিলেন। কথাটা বুঝেছ? ততদিন পর্যন্ত আমার নবী শাদী করেন নাই। কথাটা বুঝছো? 25 বছরে বিয়ে করেছেন আমার নবী মা খদিজাকে, আর উনি ইন্তেকাল করছেন তখন আমার নবীর বয়স না 40 বছর তো এলানে নবুয়তের পরে 50 থেকে 51 কারো কারো মতে আমার শোনো, উনি ইন্তেকাল করেছেন হযরত খদিজাতুল কুবরা, আমার নবীর বয়স 51 অথবা আমার নবীর বয়স 53। এই যে আপনার উনাকে বিয়ে করার পর থেকে আমার নবীর বয়স তখন 51 বা 53, উনি ইন্তেকাল করেন। এই পর্যন্ত আমার নবী কোনো নারীকে আর অন্য কোনো নারীকে, তো আমার নবীর কাছে যদি নারী লালসা থাকতো, এত শক্তি আল্লাহ দান করার পরও আমার নবীর কাছে যদি বিন্দুমাত্র নারীর প্রতি লোভ থাকতো, লালসা থাকতো, আমার নবী কত মহিলাকে কি হতে। কথাটা বুঝেছ? তো আমার নবী পরে ওনার ইন্তেকালের পর আমার নবী যাদেরকে তোমরা দেখেছো, আমার নবীর ইতিহাস পড়েছো, আমার নবীর বিবিগণের মধ্যে একমাত্র একজন ছিল বাকরা, উনি হলেন আয়েশা সিদ্দিকা। অবিবাহিতা ছিলেন, ছোট বয়সের ছিলেন বাকরা। আর সব আমার নবীর বিবিদের সংখ্যা এক কৌল মতে 9 জন, আরেক কৌল মতে 11 জন। কথাটা বুঝেছ? মা খদিজা সহ হিসাব করলে 11 জন। একমাত্র একজন ছাড়া সবাই কি সৈয়বা বিবাহিতা। তো এদেরকে আমার নবী অনেকে বয়স্কা, তো এদেরকে আমার নবী নারী লোভ থাকলে তো আমার নবী এদেরকে বিয়ে করতেন না। এত শক্তি থাকার সত্ত্বেও সুন্দরী সুন্দরী বিয়ে করতেন, কিন্তু এদেরকে আমার নবী আশ্রয় দিয়েছেন। তৎকালীন আরব দেশের কুপ্রথা ছিল, তখন যারা বিধবা হয়ে যেত, স্বামী মারা যেত বা স্বামী থেকে তালাকপ্রাপ্ত হতো, এদেরকে কেউ করে জায়গা দিত না, মা বাবা জায়গা দিত না, শ্বশুর বাড়িতে জায়গা পেত না, আত্মীয় স্বজনরা জায়গা দিত না। মনে করতো আমাদের দেশে এটা কি সংস্কার আছে কোনো কোনো জায়গায় হদে ইতি হদে মনুষ ইতি স্বামী মারি বেরিয়ে হদে ইতির লগে ইতি বিয়ে উগ্র পর উগ্র দুয়ো গজ্জি, তারপরে ইতির তুই জামা কি হয় মারা যায়। দুর্গর হদে ইতির একটা ঘর জায়গা নদিস, ইতির ঘরের জায়গা দিলে কি হইব? অশুভ লক্ষণ হইব, অশুভ লক্ষণ। মনুষ হদেরি মনঘুষি হবে। এটা হলো জাহেলি যুগের কুসংস্কার। যাদেরকে আমার নবী বিয়ে করেছেন একজন ছাড়া, উম্মুল মুমিনিন ছাড়া, আয়েশা সিদ্দিকা ছাড়া সবাই ছিল আপনার বিবাহিতা, সবাই ছিল বিধবা। কেন করেছেন? যাদেরকে কেউ জায়গা দেয় নাই আমার নবী তাদেরকে জায়গা দিয়েছেন। শুধু জায়গা দিয়েছেন তা নয়, যাদেরকে মা বাবা পর্যন্ত জায়গা দেয় নাই আমার নবী তাদেরকে উম্মাহাতুল মুমিনিনের মর্যাদা দিয়েছেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের মা বানিয়ে দিয়েছেন। কথাটা বুঝেছ? আমার নবী নিরাশ্রয়কে কি দিয়েছেন? এটা নারীর ইচ্ছার কারণে বিশ্বকে মানবতা শিক্ষা দেওয়ার জন্য,
যার কেউ নেই তার জন্য আল্লাহ রসুল। এদের কোনো করে জায়গা পাচ্ছে না, এদের স্বামী মারা গেছে, আরো কত কষ্ট এই সময়, স্বামী তালাক দিয়ে ফেলছে অথবা স্বামী মারা গেছে, তাদের অন্তরে কত কূপ কত কষ্ট। এই সময়ে আপনজন বলতে কেউ ছিল না, মা বাবা পর্যন্ত তাদেরকে ঘরে জায়গা দিচ্ছে না, যে এদেরকে ঘরে জায়গা দিও না, ইতাদের ঘরে জায়গা দিলে ঘর ঢুকিয়ে দিব, মনুষ হয়ে যাব। ওই সময় আমার নবী এদেরকে ধরে ধরে আকদের মধ্যে জায়গা কবুল করেছেন, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন, উম্মুল মুমিনীর মর্যাদা দিয়েছেন, বিশ্বের মধ্যে বিরাট সৌভাগ্য তাদেরকে দান। এটা কি নারীর ইফসাদ? এটা কি জন্য দিয়েছেন? আমার নবী আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছেন। এটা বলেছেন খাজা আবু তালেব। আমার নবীর শানে তিনি অনেক কসিদা লিখেছেন। একটি কসিদার সারমর্ম হলো সামালুল ইয়াতামা ওয়া আসমাতুল লিল আরামিলি। কাজে তোমরা আজ আমার বাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ কলমা প্রচার করছে, নতুন ধর্ম প্রচার করছে, তোমরা আরবের মানুষ কুরাইশের মানুষরা সব তার শত্রু হয়ে পড়লা। এতদিন যতদিন উনি কলমা প্রচার করে নাই, এতদিন তিনি ছিলেন তোমাদের জন্য হিরু। তোমরা আল আমিন, আল মামুন, সাদেক, আল মুসদুক উপাধি দিয়েছ। মোহাম্মদ বিন আবদুল্লাহর চেয়ে বড় সৎ ব্যক্তি আমাদের গোড়া আরব দেশে আর নাই। এখন আমার বাতিজা নতুন কলমা প্রচার করছে, তোমাদের চক্ষুশীল হয়ে গেল। আরে আমার বাতিজাকে কি তোমরা ভুলে গেছো? আমার বাতিজার চরিত্র, আমার বাতিজা হলো সামালুল ইয়াতামা, এতিমের আশ্রয় দানকারী, এতিমের কি আর ও আসমাতুল লিল আরামেল, এই আরামেল আর মালাতুনের বহু বচন, আর মালা মানে বিধবা, বিধবাদের আসমত, বিধবাদের জান ইজ্জত হেফাজত করেছেন আমার বাতিজা। বিধবাদের জান মাল হেফাজত করেছেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এই হাদিসের উপর আলোচনা হবে, তোমরা মুতালা করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া